হেলমেটটা ওখানে আছে, দেখ। আসো, মামাই জলটা খাবে বাবা। দুকা দুকা, টাটা মা। মাস্কটা পড়েছো তো বাবা? যাও, টাটা। চলো, লঙ্কাগুলোকে ধোয়া হয়ে গেছে, কালকে রাতেই ধুয়ে রেখেছি, শুকিয়ে গেছে। আর এই পাশের জানলাটা আজকে খুলে দিয়েছি, মানে এই পাশের জানলাটা না একদম খোলা হয় না, জানো তো। এই পাশের জানলাটা খুলে দিয়ে এইগুলোকে একটু বাক্সগুলোর মধ্যে একটু রোদ ঢোকানো। এখন এটা খুলে দিচ্ছি। কি রোদ, কি রোদ দেখো। চলো, আমি লাইট জ্বালাইনি রান্নাঘরের এখনো। চাটা কখন থেকে করে ফেলে রেখেছি জানো। মেয়ে দুকা দুকা করলো, এখন একটু চা খাবো। ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি সকালবেলা উঠে, পেঁপে খাওয়া হয়ে গেছে। এখন একটু মুড়ি আর চা খাবো বসে বসে। চলো, এখানেই বসি। এখনো বেডরুমের অবস্থা দেখো, ঠিকঠাক পরিষ্কার হয়নি, শুধু সোফাটাকে ঝেড়েছি। আর এই দেখো, তালে গোলে তোমাদের তো গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু মাঘী পূর্ণিমার দিনের ব্লগ, মানে হচ্ছে রবিবার দিন বোধহয় মাঘী পূর্ণিমা গেছিলো, সেই দিনের কিন্তু শ্যুট করা ব্লগ। আর তোমরা তো জানো আমি ডেটে ডেটে ব্লগ দিতে পারি না, বুঝতেই তো পারছো, সব কিছু সামলে না, তারপর ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, থাম্বনেল বানালো, এগুলো সত্যি এখন আর পসিবল হয়ে উঠছে না। যত দিন যাচ্ছে তত কাজের পরিমাণ মনে হয় বেড়েই চলছে। তো যাই হোক, ব্লগটা চলো শুরু করা যাক। আর তোমরা তো প্রায়শই আমার ব্লগে দেখো যে সকালবেলার চাটা আমি আর আমার মা কিন্তু একসাথে বসেই খাই। কিন্তু মা তো আজকে বাড়িতে নেই। যারা আগের দিনের ভিডিও দেখেছো তারা তো দেখেছো, মা আগের দিন বিকেলবেলা বাড়িতে গেল, মানে মায়ের নিজের বাড়িতে, আমার বাপের বাড়ি যাকে বলা হয়, সেখানে গেল। তাই আজকে আমি পুরোপুরি একা, আর একা একাই বসে এক কাপ চা নিজের জন্য করেই খেয়ে নিলাম। যদিও না আমার একা একা চা খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু ওই যে নেশা, চা না খেলে মনে হয় কাজকর্মে ল্যাথার্জি লাগে। আর তোমরা তো জানো, আগে আমি ঘুম থেকে উঠে ঠাকুরের গান হোক বা আমার প্রিয় যে কোনো গান আগে আমি টিভিতে চালিয়ে দিই, তারপরে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিই। আজকে আমি তোমাদের বলবো যে একজন গৃহিণীকে, মানে হাউসওয়াইফকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে রেডি করতে, মানে নিজেকে মেনটেন করতে ঠিক কী কী করতে হয়। আমি প্রথমে বলি যে ঘুম থেকে উঠে তুমি যেই পোশাকটা পরছো সেটা যেন একটু পরিপাটি হয়। পরিপাটি মানে এই নয় যে দামি দামি পোশাক তোমাকে সকালবেলা উঠে পরতে বলছি, কারণ আমি নিজেই দামি দামি পোশাক পরার পক্ষপাতী নই। তোমাদের কেন বলবো, মানে যে পোশাকটা পরছো সেটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়, এটাই, আর কিছুই না। নেক্সট যেটা বলবো, আগের দিন রাতে যখন ঘুমাতে গেছিলে নিশ্চয়ই চুলটাকে ভালো করে আঁচড়ে বেঁধে তারপর ঘুমাতে গেছিলে। হয় কেউ বেনুনি করে, কেউ খোপা করে শুতে যায়। সেটা পরের দিন সকালবেলা সেই চুলটা কিন্তু মানে খুলে ভালো করে কোম করে আবার সুন্দর করে একটা খোপা বেঁধে নাও, বা যে কোনো তোমরা ক্লাচার আটকে নিতে পারো। যেমন আমি খোপা করতে পছন্দ করি, মানে এটাতে আমি কমফোর্টেবল। অনেকে আবার ক্লাচার দিয়ে চুলটা ছেড়ে রাখতে কমফোর্টেবল। যে যেটা সেটা কিন্তু অবশ্যই করে, মানে মর্নিংয়ে একবার অন্তত চুলটাকে একটু কম করে নেবে। তারপরে তোমরা আগের দিন রাতে নিশ্চয়ই কোনো নাইট ক্রিম হোক বা কোনো জেল কিছু একটা মেখে নিশ্চয়ই তোমরা রাতে ঘুমাতে যাও। সেটা কিন্তু পরের দিন সকালে অবশ্যই তুলে ফেলবে, না হলে কিন্তু তোমার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে সেই আগের দিন রাতে ক্রিম বা জেল ভালো করে ওয়াশ করে তারপর একটু টোনার অ্যাপ্লাই করবে, একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, যে কোনো ময়শ্চারাইজার 12 মাস অ্যাপ্লাই করবে। তারপর 2-3
2-3 মিনিট পর সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন মেখে তারপরে সংসারের কাজকর্ম করো, কি রান্নাঘরে যাও, যেখানে খুশি যেতে পারো। ব্যাস এইটুকু তুমি তোমার জন্য সকালবেলাটা দাও। তারপরে তুমি দেখো নিজেকে কতটা রিফ্রেশ ফিল করো, নিজেকে কতটা গ্রেসফুল ফিল করো, তুমি নিজেই বলবে। কন্টিনিউ 7 দিন করে দেখো, 8 দিনের মাথায় আমাকে তুমি কমেন্টে জানিও। আর আজকের ব্রেকফাস্টে আমি আর আমার হাজব্যান্ড একটু মুসলে আর একটু দুধ, ঠান্ডা দুধ, এটাই টিফিনে খেলাম। এদিকে আমার ঠাকুর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘর মুছে তারপর গোপুসোনাকে তুলে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। চলো 5 মিনিট দরজাটা বন্ধ থাক, তারপরে আবার আসবো। চলো, বেডরুম একদম ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দরজাটা বন্ধ করে দিই। বেডরুম ক্লিন হয়ে গেছে। এখানে দেখলেই প্রথমবার সকালবেলায় আগে আমি স্টাডি রুম আর ঠাকুর ঘর একদম যেটাই বলো সেটা একদম ক্লিন করে নিয়েছি, এই যে। আর ডাইনিং রুমও পুরো ক্লিন হয়ে গেছে। তারপর জলের বোতলটা সরিয়ে দিই। এই তো সব পরিষ্কার হয়ে গেছে একদম, এই যে সব। শুধু পাপোশটা বাকি আছে পাতা, কারণ ফ্লোরটা একটু ভিজে ভিজে আছে, শুকিয়ে গেলে তারপর পাপোশগুলো দিয়ে দেবো। সব একদম জায়গার জিনিস, জায়গা টিপটপ। তো চলো, অনেকটা কাজবাজ কমপ্লিট হয়ে গেল। এইবারে ভাবলাম না, ক্যামেরার সামনে 2 মিনিট বন্ধুদের সাথে বক বক করাই যায়। একা একা আছি, ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলি, তাহলে সময়টা পাস হবে, তাই না? মানে টাইমটা পাস হয়ে যাবে। একটা সময় বিশ্বাস করবে না, আমি একা একা থাকতে পারতাম না, আমার অ্যাংজাইটি হতো, আমার মানে কীরকম হতো ফিল হতো না তো, যখন আমি একা থাকতাম না আমার ফিল হতো যদি শুধু একটা কথা মনে হতো, যদি আমার এখন কিছু হয়ে যায়, যদি আমি মরে যাই, যদি আমার এই প্রবলেম হয়ে যায়, যদি ওই হয়, মানে এমন এমন কথা মনে আসতো না, ভয়ে প্যানিকে আমার হাতের তলা পায়ের তলা ঘেমে যেত, মানে মনে হতো কী বলতো, ছুটে যদি বাইরে বেরিয়ে যেতে পারতাম, এইরকম ফিল হতো। কিন্তু এখন অনেক অনেক নিজেকে বুঝিয়েছি, সংযত করেছি, বুঝে মানে কী জানো তো, একটা জিনিস সবসময় মনে রাখবে, মানে এটা আমি তোমাকে বলছি না কেউ বোঝালে বা তুমি যে বুঝবে সেটা না, যতক্ষণ না তুমি নিজে ফিল করছো জিনিসটা, যতক্ষণ না তুমি নিজেকে নিজে বোঝাতে পারছো, সবচেয়ে বড় ভালো টিচার হচ্ছে তুমি নিজে। যতক্ষণ না তুমি নিজে বোঝাতে পারছো যে না, এই জিনিসটা আমার মনে আনা উচিত নয়, আমার মাথাতে আনা উচিত নয়, ততক্ষণ তোমায় কেউ বোঝাতে পারবে না। তারপর না আমি আস্তে 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 একটু একটু করে একা থাকতে শিখলাম। আমি এইরকম এখন হয়ে গেছি, তোমাদের একটা কথা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমার ঘরে আমার মা থাকে আর আমি থাকি, হাজব্যান্ড আর মেয়ে কতটুকু টাইম থাকবে, হাজব্যান্ড তো বেরিয়ে যায় দুপুরবেলা, আসে খাওয়া দেখো বেরিয়ে যায়, আবার 11টার সময় আসে। মেয়ে স্কুল কলেজ টিউশন স্কুল পড়া ঠড়া নিয়ে ওরও সেম, আমি আর মা থাকি। আমি চেষ্টা করি জানো তো, সারাদিনে অন্তত 10 মিনিট নিজে একাকিত্ব কাটাবে, একা একা কাটাবে, দরকার হলে একটা ঘরে দরজা জানলা বন্ধ করে নিজের মতন টাইম স্পেন্ড করবে। সেখানে কোনো মানে সেকেন্ড পার্সনকে অ্যালাউ করবে না, থার্ড পার্সনের দূর, সেকেন্ড পার্সনকেও অ্যালাউ করবে না। সেই টাইমটা শুধুমাত্র তোমার, তুমি ওই 10টা মিনিট নিজের মতন ইউটিলাইজ করো। 10টা মিনিট ভাবো যে এই একাকিত্বটা আমি কীভাবে দূর করতে পারি, কি করলে আমার মনে কোনো নেগেটিভ থিঙ্কিং আসবে না, কি করলে আমি 10টা মিনিট একার মধ্যে মজা পাবো। একা থাকারও একটা মজা আছে, সেটা যদি তুমি উপভোগ করতে পারো। আজ আমি সারা সকাল থেকে স্টিল নাও এখনও কিন্তু আমি একা, সেই মেয়ে সকাল 8টায় পড়তে চলে গেছে, তারপরে আমি পুরো একা একা। আর এখন কি বলতো, আমি একা যখন থাকি আমি আরও বেশি বেশি অ্যাক্টিভিটি করি, আরও বেশি বেশি কাজ করি, বেশি বেশি করে ঘর গোছাই, বেশি বেশি করে রূপচর্চা করি, বেশি বেশি করে বই পড়ি, লিখি, ডায়েরি লিখি, যাতে আমি অন্যদিকে আমার মোটিভেশনটা চাই। ব্যাপারটা বোঝাতে পারলাম? ওই জন্য তোমরা চেষ্টা করো, দেখো আমাদের প্রত্যেকটা মানুষকে একটা টাইমে এসে একাকিত্বই লাইফ স্পেন্ড করতে হবে। কে কটা মানুষ আছে বলো তো যে তোমাকে সঙ্গ দেবে তোমার শেষ বয়সে? কারণ সবারই এখন একটা করে সন্তান, যে যার মতন সেটেল হয়ে যাবে, তারপর একাকিত্ব লাইফ লিড শুরু হয়ে যাবে। এটা আমাদের প্রথম থেকেই ভেবে নিতে হবে। আর এই একাকিত্ব লাইফ লিড তুমি কিভাবে করতে পারবে সেটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, দেখবে তাহলে তোমার ভবিষ্যৎ সময় না, তোমার মানে পরবর্তীকালে তোমার সেটা মানে কি বলবো, অসুবিধা হবে না, তুমি মানে ইউজ টু হয়ে যাবে, তাই না? তো আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন অন্তত 10 মিনিট একা একা ছাদ বাগানে কাটানো, একা একা ঘর দরজা জানলা বন্ধ করে একা 10 মিনিট আমি আমার নিজের মতন কাটাই, সেখানে আমি কাউকে অ্যালাউ করি না। এই হচ্ছে ব্যাপার।
তো নিজে ভালো থাকো, সুখে থাকো, কিভাবে চেষ্টা করো কোন কাজটা করলে তোমার মন ভালো থাকে, আনন্দে থাকে, মুখে হাসি ফোটে, সেই কাজটা করার চেষ্টা করো। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আর একটা খবর দিই, তো কিছুক্ষণ আগে আমার বোন ফোন করে বলল ওরা কলকাতায় এসেছে, মানে ওরা তো বললাম যে হিমাচল প্রদেশে ঘুরতে গেছে, তো ওরা আজকে সকালবেলা ওই 6টা নাগাদ বোধহয় কলকাতায় এসেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাক, ভালো মতন ভালো ভালো ঘুরেছে, কারণ খুব টেনশন হচ্ছিল, কারণ তোমরা জানো, যারা জানো যে মানালিতে প্রচণ্ড স্নোফল হচ্ছিল, মানালিতে সিমলাতে এত স্নোফল। আমার বোনরা মানালিতে যেখানে স্টে করেছিল সেখানে সারা দিন কারেন্ট ছিল না, জল ছিল না। এই রকম বলছে দিদি, সেই সকালে স্নোফল শুরু হয়েছে, সারা রাত ধরে স্নোফল। বলছে গাড়ির মাথাতে, ওরা ভিডিও কল করে দেখাচ্ছে গাড়ির মাথা, তারপর তোমার হচ্ছে ওদের যে হোটেলের ছাদে, ব্যালকানিতে, গাছগুলোতে পুরো সাদা হয়ে গেছে। যখন ওরা বেরোচ্ছে না, পুরো ওদের মানে ওরা তো পুরো জ্যাকেট ফ্যাকেট পরেছে, তার ওপর মনে হচ্ছে পুরো সাদা কেউ তুলো মানে দিয়ে রেখেছে। অস্বাভাবিক মজা হয়েছে। এই স্নোফল দেখাটাও সত্যি একটা কপালের ব্যাপার, কারণ ওখানকার মানে বাসিন্দারাই বলছে যে বহু বছর পর মানালি সিমলাতে হিমাচল প্রদেশে এরকম স্নোফল হয়েছে। আমরা গেছিলাম হিমাচলে, বলছিলাম মার্চ মাসে, সেই স্নোফলটা পাইনি। আর আমরা আগের বছরে গেছিলাম গুলমার্গে আমরা স্নোফল পেয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। যাক বাবা, ভালোই বাড়ি ফিরে এসছি, এটাই যা। বাইরে বেরোলে একটা টেনশন কাজ করে, তাই না? একা একা কোথায় কি হয় না হয়। আর পাহাড়ি এলাকায় না ভীষণ রিস্ক, কখন ধস নামছে, কখন স্নোফল হচ্ছে, কখন ওই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুব খুশি ওরা যে মানে এই গেল, আর দেখো মানে 10 দিন পুরো হুড় করে কেটে গেল। এই হচ্ছে ব্যাপার। চলো আর কথা বলবো না, এইবারে দেখি কি করা যায়, না হলে যদি কিছু করার না থাকে স্নান করবো, পুজো করতে বসে যাবো। চলো, মেয়ে এখনও আসেনি, ও আস্তে আস্তে ওর প্রায় 12:30 বেজে যাবে। তো আসুক, তার আগে আমি একটু এদিকটা গুছিয়ে গেছি, রেডি করে নিই। চলো, অনেকটা সময় তোমাদের সাথে কাটিয়ে নিলাম। এইভাবেও তোমরা সময় কাটাতে পারো, কীভাবে জানো? তোমরা ক্যামেরার সামনে এরকম ক্যামেরা অন করে কথা বলতে পারো, এতেও তোমাদের সময় কেটে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলতে পারো, খুব ভালো। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তুমি কথা বলো না, তোমার কথার ফ্লুয়েন্সি বাড়বে, তোমার কথার টোন চেঞ্জ হবে, তুমি আরও বেশি স্মার্ট হবে কথা বলতে বলতে। অনেকে দেখবে কথা, আমি যখন প্রথম ভয়েস ওভার দিতাম বা আমি ফ্রন্ট ক্যামেরার সামনে এসে কথা বলতাম, আমি আগে তুতলে যেতাম, কি বলবো বলে ভেবাচায় খেয়ে যেতাম। কিন্তু এখন আস্তে আস্তে, পুরোপুরি হইনি, আস্তে আস্তে এখন অনেক স্মার্ট হয়েছি ক্যামেরার সামনে কথা বলতে বলতে। মাঝে মাঝে আমি আমার প্র্যাকটিস করার জন্য আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। অনেকে হাসে, আমার মেয়ে বলে, মা তুমি কী করছো? আমি বললাম আমি প্র্যাকটিস করছি, মানে এটার কোনো প্র্যাকটিসের বা শেখার কোনো বয়স হয় না। আমি একটু শিখতে চাই, সব কিছু শিখতে চাই, যা ভালো ভালো জিনিস আছে পৃথিবীতে, আমি সব কিছু শিখতে চাই। এই হচ্ছে ব্যাপার। চলো, অনেক বকবক করে ফেললাম, টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে। আমি একজন গৃহিণী হিসাবে বা হাউসওয়াইফ হিসাবে মনে করি যে নিজেকে আগে প্রথমে পরিপাটি রাখা উচিত, তারপর সংসার। নিজে আগোছালো নিজেকে রেখে পাগলের মতন সংসারে খেটে আলটিমেট তোমরা দেখবে সংসার কখনো পরিপাটি রাখা যায় না, বা সংসারে কখনো শান্তি আনা যায় না। কারণ কি, সংসারের যে মেন লক্ষ্মী সেই তো আগোছালো হয়ে রয়েছে, তাহলে সংসারটা কি করে গোছানো হবে? চলো, হাতে অনেকটা সময় আছে, চলো একটা হোমমেড ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করি। আমিও মেখে নেবো আর তোমাদেরও দেখিয়ে দেবো। এটা দেখো, দুধের শট। সকালবেলা যখন দুধটা জাল দিয়েছিলাম, সেই শটটা আমি একটু তুলে রেখেছিলাম। তার মধ্যে 3খানা আমি স্যাফরন, সেই স্যাফরনটাকে আমি, যেটাকে বলা হয় জাফরন, সেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখেছো কত সুন্দর একটা ইয়েলোইশ কালার এসছে। এর মধ্যে আমি বেসন অ্যাড করব। 1 থেকে 2 চামচ বেসন নিতে পারো। তার মধ্যে আমি একটুখানি মধু অ্যাড করব। আর স্যাফরনের কাজ কি, কেশরের কাজ কি, সেটা তো আমরা সবাই জানি। স্যাফরন কিন্তু স্কিন ব্রাইটনিং করতে সাহায্য করে, স্কিনে গ্লো আনতে সাহায্য করে। আর মধুর কাজ কি, মধু স্কিনের ময়েশ্চার লেভেলটাকে লক করে। বেসনের কাজ কি, বেসন স্কিনকে ক্লিন রাখে। সব কিছু বলে দিলাম। তাহলে একটা প্যাকের মধ্যে তোমরা কত কত গুণ পাচ্ছ, আর দেখছো কত সুন্দর একটা কালার ছেড়েছে। আর এইবারে চলো আমি একটু অ্যাপ্লাই করে নিই। নমিতা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ও প্রত্যেকটা দিনই আমায় কমেন্ট করে। তো আমায় কমেন্টে জানিয়েছে যে দিদি, তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমার দারুণ লাগে, তুমি খুব ভালো মনের একজন মানুষ।
থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। জানো তো, নমিতা কিন্তু আমার আম্মারও নাম ছিল, মানে আমার ঠাকুমারও নাম ছিল। যখনই আমি তোমার নামটা পড়ি না, তখন আমার মধ্যে না আলাদা একটা ফিলিংস হয়। খুব খুব ভালো থেকো ডিয়ার। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, আমি তেমন কিছুই করতে পারিনি গো। প্রত্যেকটা দিন আমি যেমনভাবে আমার শিবলিঙ্গ, আমার গোপালকে আমি স্নান করাই, আজকেও সেমভাবে স্নান করিয়েছি। একটু ঘি, মধু, অশ্বগন্ধা, চন্দন এইসব দিয়েই মাখিয়ে ভালো করে স্নান করিয়েছি। সবার লাস্টে জলশঙ্কর মধ্যে একটু জল নিয়ে আর তুলসী পাতা নিয়ে, কারণ আজকে তুলসী পাতা দিয়েই গোপালকে হোক নারায়ণকে স্নান করাতে হয়। যে নারায়ণ সেই বিষ্ণু সেই গোপাল, সবই কিন্তু এক না, তাদের শুধু নামটাই আলাদা। তো এই তো আমার সুন্দরভাবে দেখো গোপালকে একটু স্নান করিয়ে নিচ্ছি। নমস্তে ধাবাল মঙ্গল বিঘ্ন বিনাশন। জানো তো বন্ধুরা, আমি যখনই বাজারে যাই তখন এরকম দুটো একটা করে নতুন সুতির জামা গোপুসোনার জন্য কিনে নিয়ে আসি। যেদিন যেদিন স্পেশাল ডে বা এইরকম যখন ভালো একটা দিন পড়ে, তখন আমি এরকম নতুন একটা জামা গোপুসোনাকে পরিয়ে দিই। আর কালারটা এত সুন্দর না, তোমাদের জানি না বুঝতে পারলাম কি না, একদম বেবি পিঙ্কের সাথে অরেঞ্জ বর্ডার। ক্রিম কৃষ্ণায় নমঃ, ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। জয় রাম বলে যেজন শতবার ইহা পাঠ করে, চলে যায় দূরে। হনুমান চালিসা যে করেন পঠন। আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তার জন্য আমি এই প্রদীপের মধ্যে সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি একটা কর্পূর আর ফুল সমেত লবঙ্গ। এই যে ফুল সমেত লবঙ্গ, এইটাই আমি দাঁড়াও একটুখানি এখানে দিয়ে দেবো প্রদীপে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। আচ্ছা বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে আমাকে একটা কথা জানাবে গো, যে আমার ভিডিওর কোন অংশটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করে, মানে কোন অংশটা দেখতে তোমরা বেশি পছন্দ করো। আমার পূজা পাঠ, আমার সংসারের কাজকর্ম, আমার রান্না বান্না, আমার রূপচর্চা, নাকি আমার এই যে ক্যামেরার সামনে এসে, মানে ক্যামেরার সামনে এসে ফ্রন্টে কথা বলা। প্লিজ আমায় একটু কমেন্টে জানিও না গো, তাহলে কি বলতো, সেই সব জিনিসই না আমি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করব। অনুরাধা আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তুমি যখন পুজো করতে করতে তোমার ভিডিও শেষ করো, সেইটার মধ্যে না আলাদা একটা ভাইবস থাকে। থ্যাংক ইউ সো মাচ গো, তোমার কথা রেখে আজকে আমি পুজো করতে করতেই কিন্তু ভিডিওটা এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।